বিশ্বকাপের ব্যর্থতার পর জার্মান ফুটবলে নতুন অধ্যায়। জাতীয় দলের দায়িত্বে ফিরলেন সাবেক লিভারপুল ও বরুসিয়া ডর্টমুন্ড কোচ ইয়র্গেন ক্লপ। 4 বছরের চুক্তিতে জার্মানির নতুন কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন তিনি। লক্ষ্য, বিশ্বকাপ ব্যর্থতার ধাক্কা কাটিয়ে জার্মান ফুটবলকে নতুন উচ্চতায় নেওয়া। দায়িত্ব নিয়ে ক্লপ জানালেন, শুধু ফল নয়, মাঠের পারফরমেন্সে এমন কিছু করতে চান যা দেখে দর্শকরা ম্যাচ শেষে বলবেন, ওয়াও, দারুণ ছিল। আরও জানাচ্ছেন মাহফুজ মুকুল। ফ্রাঙ্কফুর্টে নতুন দায়িত্বের প্রথম দিন ক্যামেরার সামনে হাসি মুখে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সঙ্গে ইয়র্গেন ক্লপ। দীর্ঘ ক্লাব ক্যারিয়ারের পর এবার জাতীয় দলের ফুটবলে নতুন চ্যালেঞ্জ। আজ এখানে বসতে পারাটা আমার জন্য দারুণ সম্মানের। জাতীয় দলের কোচের দায়িত্ব কতটা গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আমার আগে থেকেই ধারণা ছিল, কিন্তু যখন সরাসরি এই দায়িত্বের সঙ্গে যুক্ত হলাম তখন এর ব্যাপকতা ও দায়িত্বের ভার আরো গভীরভাবে অনুভব করতে পারলাম। ক্লপের সামনে বড় চ্যালেঞ্জ। সর্বশেষ বিশ্বকাপে রাউন্ড অফ 32 থেকে প্যারাগুয়ের কাছে পেনাল্টি শুটআউটে হেরে বিদায় জার্মানির। তার আগে 2018 ও 2022 বিশ্বকাপেও গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছিল 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ধারাবাহিক ব্যর্থতার পর এবার পরিবর্তনের ডাক নতুন কোচের। বিশ্বকাপ থেকে এত দ্রুত বিদায় নেওয়ার পর ইতিবাচক কিছু বলার নেই, তবে এখন খুব কাছ থেকে সবকিছু দেখতে হবে। আবেগের বশে কোনো সিদ্ধান্ত না নিয়ে পরিবর্তন আনতে হবে, নিজেদের মানিয়ে নিতে হবে, আরও এক ধাপ এগোতে হবে। ফ্রান্সের মতো শক্তিশালী দলের সঙ্গে তুলনাতেও আত্মবিশ্বাসী ক্লব। প্রতিপক্ষের মতো তারকা খেলোয়াড়ের সংখ্যা হয়তো নেই জার্মানির, তবে জয় অসম্ভব নয় বলছেন তিনি। আমাদের কি দেমবেলে, এমবাপ্পে ও বারকোলার মতো খেলোয়াড় আছে? এক সংখ্যায় নেই, কিন্তু তারপরও আমরা তাদের হারাতে পারি। জাতীয় দলের দায়িত্বে এসে শুধু মাঠের ফলাফল নয়, সমর্থকদের সঙ্গে নতুন এক আবেগের সম্পর্ক গড়তে চান ক্লব, আর সেটি তার কাছে সাফল্যের অন্যতম মাপকাঠি। মাহফুজ মুকুল, 21 টেলিভিশন।